আজকে বাসায় অনেক মেহমান আসবে। তো ভাবলাম যে রান্না তো করতে হবে। তো সব কিছু আমি গোছানোর পরে চলে গিয়েছিলাম বাজারে। তো বাজারে যাওয়ার পর হচ্ছে গরুর মাংস আর হচ্ছে মুরগি নিয়ে আসলাম। তো এইখানে গরুর মাংসের সাথে আমাকে খুব বড় সাইজের ২টা হাড় দেওয়া হয়েছে। তা আমি বললাম যে এত বড় ২টা হাড় কেন দিলেন? তো দোকানদার বলল যে আপা মাংসের সাথে এরকম হাড় নিতেই হয় ২-১টা। যাক ভালো কথা। তারপর হচ্ছে আমি বাসায় এসে মাংসটা আগে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর হচ্ছে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। তো ১ম এ হচ্ছে কড়াইতে আমি গরুর মাংস দিয়ে দিয়েছি। হচ্ছে একে, একে সব মসলা দিয়ে দিয়েছি। তো গরুর মাংস আসলে একটু হলুদটা বেশি করে দিতে হয়। হলুদ দিয়েছি, জিরে গুঁড়া দিয়েছি। জিরে বাটাটা দিলে একটা স্বাদ, জিরে গুঁড়াটা দিলে আরেকটা স্বাদ, আসলে এরকম। তো হচ্ছে আমি মাখা-ঝাঁকা করে তারপর হচ্ছে গরুর মাংসটা আমি বসিয়ে দিব। তো এখানে হচ্ছে হাড় ২টো দিয়ে দিয়েছি, হয়ে যাবে। হাড়ের মধ্যে যেই কি বলে এটা, যে মগজের মতো যে থাকে, এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। হ্যাঁ, খুবই ভালো লাগে খেতে। এটা আমার খুবই পছন্দের। তো আমার এর মধ্যে মাংসটা একটু হয়ে এসেছে। হচ্ছে আমি একটু নাড়াচাড়া করে আবার ঢেকে দিব। এর মধ্যে আমি আরও একবার নাড়া দিয়েছি, ওইটা অফ ক্যামেরায় ছিল। তো কষানোর পর হচ্ছে পানি দিয়ে দিব। তো এখন আমি আরেকটু ঢেকে দিব, কারণ মাংসটা এখনও সিদ্ধ হয়নি। আসলে মেহমান অতিথি আসলে কিন্তু একটা চাপ থাকে, কোনটার পর কোনটা করব, মানে এরকম একটা অবস্থা। তো আমার মাংস কষানোটা হয়ে গেছে। আমি এর মধ্যে পানি দিয়ে দিয়েছি। তো অলরেডি আমার মাংসটা দেখতেই পাচ্ছেন, মাংস কিন্তু হয়ে গেছে রান্না। তো একে, একে আমি সব রান্নাগুলো শেষ করে নিব। তো ওকে, সবাই ভালো থাকবেন। আর আমার জন্য দোয়া করবেন, ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন, পাশে থাকবেন। আপনাদের জন্য থাকবে অনেক ভালোবাসা এবং দোয়া। ওকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।